2026 সালে ফ্রিল্যান্সিং করা বেশি ভালো হবে না হচ্ছে চাকরি করা বেশি ভালো হবে? কোন বিষয়টি নিয়ে শিখবো? কোন বিষয়টি দিয়ে টাকা বেশি? আমি কি আদৌ এই কাজটি করতে পারবো? সবথেকে বড় প্রশ্ন। ফ্রিল্যান্সিং করে কি সংসার চলবে? চলুন আজকের ভিডিওতে এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে এগুলা সব শেয়ার করব। আশা করি যারা নতুন ফ্রিল্যান্সিং বিষয় শিখতে চান অথবা ফ্রিল্যান্সিং বিষয়ে কাজ শেখার আগ্রহ, তাদের ইনশাআল্লাহ সকল প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে পেয়ে যাবেন। চলুন তাহলে এ সকল বিষয় নিয়ে আলোচনা করা যাক। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে এ সকল বিষয় শেয়ার করব। যারা ফ্রিল্যান্সিং নিয়ে শিখতে চান ইন ফিউচারে বা যারা ফ্রিল্যান্সিং নিয়ে জানার আগ্রহ অনেক বেশি, তারা ইনশাআল্লাহ এই ভিডিওটি পুরো দেখলে আপনাদের অনেক ভ্রান্ত ধারণা দূর হয়ে যাবে এবং আপনারা একটা ফ্রিল্যান্সিং বিষয়ে একজন ব্যক্তির কেরিয়ার কেমন হতে পারে বা আসলে তাকে কি বিষয়ে স্ট্রাগল করতে পারে, ইন ডেপথ এগুলো সকল বিষয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি অনেক মজাদার হবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে আলোচনা করি আমরা কোন বিষয়টি নিয়ে শিখবো। প্রথমে ফ্রিল্যান্সিং শুরু করার জন্য আপনাকে যে বিষয়টি সবসময় মাথায় রাখতে হবে যে আসলে আপনি র‍্যান্ডম যেকোনো বিষয়ে শেখার থেকে আপনার একটা প্রপার স্কিল বিল্ড আপ করে একটা বেস্ট নিশ নিয়ে কাজটা শেখা সবথেকে বুদ্ধিমানের কাজ। এখন নতুনরা তো জানে না যে আসলে কোন বিষয়টা সবথেকে বেস্ট বা কোন বিষয়টাতে ইনকাম করা যায়। তো এইজন্য আমি তাদেরকে সাজেস্ট করব যে প্রথমে আপনারা ট্রাই করেন যে ১-২ মাস বা ১-২ সপ্তাহ আপনারা প্রতিটা বিষয়ে রিসার্চ করার ট্রাই করেন যে আসলে সমস্ত বিষয়ে আপনি কাজ শেখার ট্রাই করেন। দেখেন আপনার কোন বিষয়টার উপরে আপনার ইন্টারেস্ট বেশি হয়। যেটার উপরে আপনার বেশি আগ্রহ বা ওই কাজটা আপনি সহজে বুঝতে পারতেছেন বা ওই কাজটা করতে আপনার ভালো লাগে। তো তাহলে আপনি ওইদিকে মুভ করেন। যেমন আমি আমার অভিজ্ঞতা থেকে বলি বা আমি যেভাবে ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম। আমি ফ্রিল্যান্সিং শুরুর দিকে যে ফার্স্ট যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি তখন আমি কোডিং নিয়ে কাজ শুরু করেছিলাম। প্রায় এটা ২-৩ মাস কাজ করেছিলাম। পরবর্তীতে আমি দেখি যে কোডিং বিষয়ে আমার অনেক ঝামেলা হয়। দেখলাম যে এটা আমার জন্য আরকি সুইটেবল না। গ্রাফিক্স ডিজাইনিং ধীরে শুরু করি। পরবর্তীতে ঢাকায় কাজ শিখি। এভাবেই আমার ক্যারিয়ারটা শুরু হয় গ্রাফিক্স ডিজাইনিং এর উপর। তো শুরুর দিকে আমি হচ্ছে ভেক্টর ডিজাইনের উপর কাজ করতেছিলাম। যেটা মোটামুটি তখনকার খুব ভালো ছিল। তবে এখন এআই আসার পর আ গ্রাফিক্স ডিজাইন খুব একটা ভালো ক্যারিয়ার বলে আমার মনে হয় না। তারপর যদি আপনার এই বিষয়ে ইন্টারেস্ট থাকে তো আপনারা স্টার্ট করতে পারেন। তবে আমার মনে হয় আপনারা এই বিষয়টাকে এখন স্টপ করাটাই বেটার হবে। গ্রাফিক্স ডিজাইনটা না শিখে আপনারা এআই বিষয়ে কাজ শিখা শুরু করেন। তবে গ্রাফিক্স গ্রাফিক্স ডিজাইনিং এর বিষয়টা যদি আপনার জানা থাকে তাহলে এআই বিষয়টা আপনার জন্য আরো অনেক সহজ হয়ে যাবে। যেটা পরবর্তীতে আপনাদের কাজ করার জন্য অনেক হেল্প করবে। আর ২য় বিষয় হচ্ছে যেটা হচ্ছে কোন নিশে সবথেকে বেশি টাকা। আসলে ফ্রিল্যান্সিং এর প্রতিটা ক্যাটেগরিতেই অনেক হিউজ পরিমাণ টাকা তো না ডলার আছে। তবে মূল বিষয়টা হচ্ছে সেই জায়গায় আপনাকে স্ট্রং একটা পজিশন হোল্ড করাটাই হচ্ছে আপনার ১ম প্যারা খাবেন। তো ঐজন্য যদি কেউ ডলার বা টাকার পিছনে ছুটে ফ্রিল্যান্সিং করতে আসে তাহলে পুরাই মারা। তো ঐজন্য আমি বলব যে আপনারা ফ্রিল্যান্সিং করতে এসে প্রথমত হচ্ছে আপনি এই জিনিসটাকে আপনার ভালোবাসতে হবে যে আসলে আপনি এই কাজটা করতে পছন্দ করেন বা ভালোবাসেন। দেন আপনি ট্রাই করতে পারেন যে হচ্ছে কোন নিশটাতে বেশি টাকা আছে বা কোনটাতে কম টাকা আছে। আপনার যদি পজিশন ভালো থাকে বা আপনি যদি কাজগুলা প্রবলেম ভালোভাবে সলভ করতে পারেন তাহলে আপনি যেকোনো ফিল্ডেই ভালো কিছু ইনকাম করতে পারবেন। ৩ নাম্বার প্রশ্ন অনেক আমার নতুন ভাই ব্রাদার বলে যে, "আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো বা ফ্রিল্যান্সিং কি আমার দ্বারা সম্ভব?" তবে মূল বিষয়টা হচ্ছে শুরুর দিকে এত টেনশন না করে আপনাদের আগে ফ্রিল্যান্সিং এ জাম্প করা উচিত এবং ফ্রিল্যান্সিং করার জন্য নতুনরা অনেক হতাশায় ভোগে যে আসলে আমি ফ্রিল্যান্সিং যে করতে পারবো কিনা বা আমার দ্বারা হবে কিনা। তবে আমি তাদেরকে ২ টা অপশন দেই। যদি আপনার যদি উদ্দেশ্য থাকে যে আমি চাকরি করব, চাকরির পাশাপাশি ফ্রিল্যান্সিং করব, তাহলে আমি বলব যে আপনি আপাতত ফ্রিল্যান্সিং এর চিন্তাটা বাদ দিয়ে আপনি পুরো ফোকাস দিয়ে চাকরির বিষয়টাতে ফোকাস দেন। কারণ যেকোনো এক জায়গায় আপনাকে ফাইনাল ফোকাস দিতে হবে। দেন আপনি মানে ভালো কিছু করতে পারবেন। আপনার যদি ফোকাস যদি ২-৩ জায়গায় যদি সেপারেট থাকে তাহলে আসলে অ্যাকচুয়ালি আপনি কিছুই করতে পারবেন না। তো যদি আপনার উদ্দেশ্য থাকে যে আমি কেরিয়ার করব আমি ফ্রিল্যান্সিং এর উপরেই, তাহলে সিরিয়াসলি চাকরির চিন্তা বাদ দিয়ে আপনাকে টোটালি এটার উপরে ডিপেন্ড হতে হবে। তাহলে আশা করি আপনি খুব দ্রুতই ভালো কিছু করতে পারবেন। তো ফাইনাল যেটাই কথা এটা হচ্ছে আপনি ২ বিষয়ের ভেতরে আপনাকে যেকোনো একটা সিদ্ধান্ত নিয়ে আপনাকে একদিকে মুভ করতে হবে। সবথেকে মজার প্রশ্ন এবং সবথেকে যেটা আমার বেশি নতুনরা আমাকে করে থাকে এই প্রশ্নটি সেটি হচ্ছে যে, "ফ্রিল্যান্সিং করে কি ভাই আমি আমার লাইফ চালাইতে পারবো বা আমার সংসার চলবে?" তো এটা যদি আমি বলি আ প্র্যাকটিক্যালি তো অবশ্যই মাস্ট বি চলবে। তবে এটাতে হচ্ছে আপনার সিরিয়াসনেস টার উপর ডিপেন্ড করে না যে আপনার কি সংসার চলবে না সংসার চাঁদে যাবে। এখন যে বিষয়টা যে অনেকে আছে যে নতুনরা এই বিষয়ে আরকি কনফিউজ থাকে যে আসলে আমি যে ফ্রিল্যান্সিং করব তো ফ্রিল্যান্সিং করার জন্য তো
এটাতে পর্যাপ্ত সময় দিতে লাগে। যে ধরেন আপনাকে কমপক্ষে অনেকে বলে যে ৩ মাস বা ৪ মাসের ভেতরে আপনাকে ফ্রিল্যান্সিং করে আপনাকে একবারে এস্টাবলিশ করে দিবে। আসলে এটা সম্ভব হয় না। কারণ মূলত এটা হচ্ছে আপনাকে প্রতিনিয়ত আপনাকে একটার পর একটা প্রবলেম সলভ করতে হয় এবং এই প্রবলেম সলভ এর উপর ভিত্তি করে আপনি আপকামিং আপনার কেরিয়ারকে বিল্ড আপ করতে হবে। যেমন ধরেন আপনি যদি রেগুলার কাজ করতে থাকেন, এতে করে আপনার অনেক পরিচিত ভাই ব্রাদার হবে। তাদের সাথে আপনার পরিচিত হলে আপনি তাদের মাধ্যমে আরো কাজ পাবেন। আপনি নিজেই পোর্টফোলিও তৈরি করবেন, সেখানে আপনি কাজ পাবেন। আপনি অ্যাকাউন্ট গুলো তৈরি করবেন। এটা একটা লং প্রসেস, এখানে রাতারাতি সম্ভব না। আর এটাতে হচ্ছে মূল বিষয় হচ্ছে আপনার সিরিয়াসনেস টাই হচ্ছে সবথেকে মাস্ট আরকি ফ্রিল্যান্সিং এর। আ যদি আপনি ভালোভাবে ক্যারিয়ার বিল্ড আপ করতে চান বা আপনি আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে চান। আমরা শুরুর দিকে যেই বড় সমস্যা বা বড় ভুলগুলা করে থাকি নতুনরা, আ সেটার হচ্ছে সবথেকে বড় বিষয় হচ্ছে আমরা সবথেকে, যেহেতু আমাদের এখানে কম্পিউটারের কাজ, সবসময় আপনি চাইলে YouTube এ ভিডিও দেখতে পারেন অথবা কাজও করতে পারেন। এখন যদি আপনি সবসময় কাজ বাদ দিয়ে যদি ভিডিও দেখেন তাহলে তো এখানে আপনার ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার ছাড়া হয়ে যাবে একবারে, মানে ক্যারিয়ার একবারে আপনার ডিস্ট্রয়েড হয়ে যাবে। তো ঐজন্য এখানে মূল বিষয় হচ্ছে, এখানে তো আপনাকে কেউ সেরকমভাবে মানে প্যারা দিতে পারবে না। তো ঐজন্য আপনার এখানে নিজের উপরে যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে পুরাই আপনি কট খাবেন। তো ঐজন্য মূল বিষয়টা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে ফ্রিল্যান্সিং এ আপনি ক্যারিয়ার বিল্ড আপ করতে চাইলে বা আপনার ফ্যামিলিকে সাপোর্ট করতে চাইলে আপনার নিজের প্রতি আরকি খুব সিরিয়াসনেস থাকতে হবে যে না, আমাকে এটা করতে হবে, আমাকে টাইম টু টাইম কাজ কমপ্লিট করতে হবে। দেন আপনি এখানে অনেক ভালো কিছু করতে পারবেন। আমি যদি আমার অভিজ্ঞতা থেকে বলি যে আসলে ফ্রিল্যান্সিং অনেক একটা, আমার জন্য মনে হয় এটা অনেক একটা বেস্ট একটা পেশা হতে পারে আপনাদের জন্যও। যারা নতুন আছে তাদের জন্য আমি সাজেস্ট করব যে আপনারা চাইলে এই ক্যারিয়ারটা আপনারা নিতে পারেন। কারণ এখানে হচ্ছে কি আপনি নিজের স্বাধীনতা অনুযায়ী কাজ করতে পারবেন এবং এখানে আপনি যদি ঠিকঠাকভাবে ডেডিকেশন অনুযায়ী আপনি যদি কাজ করেন তাহলে আশা করি এখানে হিউজ আপনি একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তবে শর্ত একটাই, আপনাকে সিরিয়াস ভাবে কাজ করতে হবে, কাজে করতে হবে। শুধু ভিডিও দেখলে চলবে না। শুধু আপনি যদি সারাদিন YouTube এ ভিডিও দেখেন বা এইভাবে করলে আপনার হচ্ছে মানে ফ্রিল্যান্সিং এ আপনি ভালো কিছু করতে পারবেন না। আর দ্বিতীয় হচ্ছে আপনার সিরিয়াস কাজের পাশাপাশি আপনার পোর্টফোলিও গুলা স্ট্রং থাকতে হবে। আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন এর বিষয়টা আপনাকে স্ট্রং থাকতে হবে। আপনাকে সৎ থাকতে হবে এবং ক্লায়েন্টকে আপনাকে বেস্ট সার্ভিস দিতে হবে। তো যদি আমি একটা আজকের ঘটনা বলি বা আজকে একটা মজার ঘটনা ঘটেছে। মূল বিষয়, আমি একটা ক্লায়েন্টের সাথে প্রায় ২ বছর ধরে ভিডিও এডিটিং এর কাজ করি এবং তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক। তো রিসেন্টলি একজন একটা হচ্ছে এজেন্সি, সে আমার ক্লায়েন্টকে কনভিন্স করেছে যে, "দেখো আমরা তোমার চ্যানেলে তো তুমি রিয়েল এস্টেট নিয়ে কাজ করো। তো তোমার চ্যানেলে তো খুব একটা তেমন ভিউ হয় না। তো আমরা তোমার চ্যানেলে আ নতুন করে তোমার ক্লায়েন্ট বা তোমার হচ্ছে যারা বাই অ্যান্ড সেল করবে, এরকম আরকি তোমাকে আমরা কাস্টমার আনিয়ে দিব।" তারা আরকি খুব চেষ্টা করেছে যে ক্লায়েন্টকে নিয়ে চলে যাবে আরকি। তো ফাইনালি ক্লায়েন্ট বলেছে, "না, আমার পার্সোনাল এডিটর আছে। তো আমি তাকে দিয়ে কাজ করব এবং আমি তার কাছে আমি কমফোর্ট ফিল করি।" তো এখানে একটা বিষয় যে এখানে হচ্ছে সে কিন্তু আমাকে ছেড়ে না যাওয়ার পিছনে আমি পরে যখন আমাকে সে Google চ্যাট আ যে আছে সেখানে আমাকে এড করে দিল গ্রুপে। তখন আমি তাদের প্রিভিয়াস যে হিস্টোরি গুলা দেখলাম। আরে সর্বনাশ! সে তো মানে পুরা টিম প্রায় ওখানে হচ্ছে ৮ জন ওরা। আর আমার ক্লায়েন্ট আর লাস্টে সবার শেষে আরকি আমি জয়েন করেছি। তো আমি প্রিভিয়াস মেসেজ গুলা দেখে তো পুরাই টাসকি। তারা ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য যত রকমের মানে লাগে কথা সব বলল আরকি। তো আমি পুরাই হতভম্ব আরকি যে আমার ক্লায়েন্টকে তারা কিরকমভাবে নির্যাতন করলো এখানে। তো ফাইনালি ক্লায়েন্ট তো যাবে না এক ছাড়। ক্লায়েন্ট বলে আমার এডিটর সে বেস্ট, সে ভালো। এখন এইটার জন্য আমি যেই বিষয়গুলা ক্লায়েন্টের সাথে সুন্দরভাবে মানে করেছি। আমি ক্লায়েন্টকে honestly বলেছি, "দেখো, তুমি যদি রাতারাতি চ্যানেলে ভিউ চাও তাহলে এটা আমার দ্বারা সম্ভব না। কারণ আমি তো অর্গানিক কাজ করি। তোমাকে র‍্যান্ডম কাজ করতেই থাকতে হবে। তারপরে তুমি এখানে রেজাল্ট পাবা। তুমি যদি রাতারাতি আমার কাছে রেজাল্ট চাও তাহলে এটা সম্ভব না।" আমি honestly ক্লায়েন্টকে বলে দিয়েছি, থাকলে থাকবে, না থাকবে না থাকবে। এত কোনো চাপ নাই। তো এগুলা গেল বিষয়। তো ফাইনালি এখন ক্লায়েন্ট তো আর যাবে না। তো ওরাও খুব মানে নাছোড়বান্দা ছাড়বেই। তো এখন তারা কিসে কাজ করবে আমি পরে হিস্ট্রি তাদের মানে তাদের চ্যাট হিস্ট্রি চেক করলাম আরকি সবারই গ্রুপের। তো সেখানে বললাম তারা হচ্ছে ক্লায়েন্টকে কোন টাইমে ভিডিও পোস্ট করলে ক্লায়েন্টের ভিউ ভালো হবে। তারা আবার রিলস ভিডিও, মানে যখন আমাকে লং ভিডিও আমি এডিট করি তখন সে লং ভিডিও দেয়নি। তখন তারা আরকি শর্ট ভিডিও নিয়েছে তারা। তো এখন শর্ট ভিডিও আ নেওয়ার পর তারা অনেক সুন্দরভাবে এডিট করেছে। মানে পুরাই আরকি ধরেন আ মানে একটা
ভিডিওর বিরলের মতো একটা করে ফুটেজ এড করে দিয়েছে জাস্ট এটাই। তো আমি দেখলাম যে আসলে সে আমার ক্লায়েন্টকে খুব চুনা লাগাচ্ছে আরকি। তো আমি এখানে ক্লায়েন্টকে এই বিষয়ে কোনো বলিনি। এই কারণে বলিনি কারণ ইতিপূর্বে আমি এরকম বেশ কয়েকটা ক্লায়েন্টকে ভালো সাজতে যাই। পরে ক্লায়েন্ট উল্টা আমাকে ভুল বুঝে সে পালাইছে। তো ঐজন্য আমি চিন্তা হচ্ছে আগে সে মারা খাক। তারপরে ইনশাআল্লাহ ও তো নিজেই বুঝবে যে আসলে এখানে তেমন কোনো ফায়দা হচ্ছে না। তো ইনশাআল্লাহ তখন ওটা ও নিজেই বলবে। তো যাই হোক এটা একটা গল্প বললাম বা স্টোরি বললাম যেটা আজকে ঘটছিল। তবে ঠিক আছে সবাই ভালো থাকবেন। আর আশা করি আমার আপকামিং ভিডিওগুলো আরো ভালো হবে এবং আমি আমার এই চ্যানেলে পুরা ফ্রিল্যান্সিং বিষয়ে আলোচনা করি। তো সবকিছুই ইনশাআল্লাহ আপনারা খুব শীঘ্রই ভিডিওগুলা দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।